আজকের এই বাসন্তী পোলাও ঝালটা বানাবো, মিষ্টিটা বানাবো না, আমার বরের ভালো লাগে না। তার জন্য কাজু কিশমিশ নিয়ে নিচ্ছি। এখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ঘি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর গরম মশলা নিয়েছি, তেজপাতা ছিল না, আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে পাকা লঙ্কা বেটে নিয়ে নিয়েছি ঝাল ঝাল করবো বলে। কড়ার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, তারপরে একটু রিফাইন তেল দিয়েছি, দিয়ে আর কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি, হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার হালকা গন্ধ বেরোতে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে হালকা পেঁয়াজ ভাজা হয়ে যেতে আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে জল গরম বসিয়ে দিচ্ছি ভাতের জন্য। তারপরে কাঁচা লঙ্কা, এই পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু হলুদ দিলাম, অল্প হলুদ দিয়েছি, আমার বড় হলুদ দিতে মানা করেছিলাম, তবু দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, কষানো। তারপরে এবার চালটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না মনে হচ্ছে ভাজা ভাজা হচ্ছে না ততক্ষণ ভাজতে হবে। তো তোমরা কারা কীভাবে এরকম বাসন্তী পোলাও বানাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এইটা খেতে ভালোবাসি, ওই জন্য এইভাবেই বানাই। আর আমি না ক্যামেরাটা বুঝতে পারিনি, এক হাতে মনে হচ্ছে থালা ছিল, চালের থালাটা ছিল রাখা, আর এক হাতে ফোন ধরেছিলাম, এক হাতে খুন্তি নাড়ছি, ওই জন্য আমার অসুবিধা হয়ে গেছে, নাহলে ঠিকঠাক হতো ভিডিওটা বানানো। তাই একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, ওটাকে নিয়ে ঢেলে দিলাম। কেন ঘরেতে নিয়ে এসেই ঢাললাম, ওখানে পারবো না ঢালতে। দিয়ে হয়ে যাওয়ার পরে এইভাবে নাবিয়ে রেখে দিয়েছি, এটা ঝরঝরে হয়ে যাবে। এবার থালার মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে ঝরঝরে হয়ে গেছে।